সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর ও মাইনরের সাজেশন। বিষয়ের জন্য একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তোমরা যারা অনার্স এবং জেনারেল স্টুডেন্ট আছো, এই সাজেশনটি উভয়ই তোমাদের জন্য। তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও, তবে 1000 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবেই আসবে। চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে। সাজেশন 2024-25 MAGOR and MINOR কোয়েশ্চন প্যাটার্ন 1 চারটির মধ্যে দুইটি 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 2002-40 1 চারটির মধ্যে দুইটি 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 1002-20 3 পাঁচটির মধ্যে তিনটি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 53=15 প্রশ্ন 1-5 1 আইনের সংজ্ঞা দাও। আইনের ধারণা, আইনের উৎস, আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখা। Define law. What is the concept of law? What are the sources of law? Discuss the nature and characteristics of law. 2 সাম্যর অর্থ সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো। সাম্যের ভিত্তি কি? What is the meaning of equality? Discuss the different forms of equality. What is the basis of equality? 3 নগর রাষ্ট্র কি? রাষ্ট্রের যেকোনো তিনটি বৈশিষ্ট্য লেখো। What is a city state? Mention any 3 characteristics of the state. 4 রাজনীতির ধারণার রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে এর সম্পর্ক। ক্ষমতা ধারণার রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কেন গুরুত্বপূর্ণ? রাজনীতির ধারণা, রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব। রাষ্ট্রবিজ্ঞান এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। রাজনীতির মৌলিক একক সম্পর্কে লেখো। 5 ক্ষমতা ও কর্তৃত্ব কি? ইহাদের শ্রেণীবিভাজন ও বৈশিষ্ট্য পার্থক্য লেখো। What is the difference between power and authority? Classify and discuss their characteristics and difference. 6 জনগণের সার্বভৌমিকতা। সার্বভৌমত্বের দুটি বৈশিষ্ট্য লেখো। সার্বভৌমিকতার পরিবর্তিত ধারণা। What is popular sovereignty? Mention 2 characteristics of sovereignty. Discuss the changing concept of sovereignty. 7 জাতির ধারণা এবং রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক ব্যাখ্যা করুন। জাতির দুটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করো। Explain the concept of a nation and its relationship with the state. Mention 2 general characteristics of a nation. 8 আইন ও স্বাধীনতার সঙ্গে সম্পর্ক লেখো। Discuss the relationship between law and freedom. 9 বর্ণনাত্মক আইন কি? আইনের দুটি সূত্র লেখো। আন্তর্জাতিক আইন বলতে কি বোঝা? What is declaratory law? Right to sources of law. What is meant by international law? 10 স্বাভাবিক আইন ও স্বাভাবিক অধিকার বলতে কি বোঝা? What is meant by natural law and natural rights? 11 অধিকার ও কর্তব্যের সম্পর্ক আলোচনা করো। Discuss the relationship between rights and duties. 12 কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারীয় শ্রেণীবিভাজন। 15 অক্টোবর 20 মার্কস কোয়েশ্চন। 1 বিরোধ পরিচালনা ও নিরসন রাজনীতির মূল লক্ষ্য। বিবৃতিটি ব্যাখ্যা করো। 2 ব্যক্তি স্বাধীনতার প্রকৃতি প্রকাশ কর। সাম্যের সঙ্গে তা কিভাবে সম্পর্কযুক্ত। 3 আইনের সংজ্ঞা দাও। আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 4 ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা পরিপূরক হলেও তারা একই অর্থ বহন করে না। বিবৃতিটি ব্যাখ্যা করো। 5 আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। স্বাধীনতাকে কি আইনের ওপর অগ্রাধিকার দেওয়া যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 6 রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা। অথবা সার্বভৌমত্ব একটি বিবর্তনমূলক ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। অথবা সার্বভৌমত্বের চূড়ান্ত ও আপেক্ষিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। অথবা সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলেও একমাত্র বৈশিষ্ট্য নয়। বিবৃতিটির আলোকে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 7 সাম্য কাকে বলে? সাম্যের বিভিন্ন শ্রেণীবিভাগ বা রূপসমূহ লেখো। What is equality? Discuss the different classifications or forms of equality. 8
রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে একাত্মবাদের বিরুদ্ধে বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। ডিসকাস দি প্লুরালিস্ট থিওরি অ্যাগেইনস্ট দি মনিস্টিক ভিউ অফ স্টেট সোভারেন্টি। 9. স্বাধীনতার প্রধান রক্ষাকবচগুলি বর্ণনা করো। স্বাধীনতার প্রকারভেদগুলির রূপসমূহ লেখো। ডেসক্রাইব দি মেইন স্যাগার্স অফ ফ্রিডম। ডিসকাস দি ডিফারেন্ট টাইপস অর ফর্মস অফ ফ্রিডম। 10. রাষ্ট্রধারণার বিবর্তনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্ন 1. আইনের সংজ্ঞা, ধারণা, উৎস, প্রকৃতি ও বৈশিষ্ট্য। আইনের সংজ্ঞা। আইন বলতে বোঝায় এমন একটি বিধি বা নিয়ম যা সমাজে শৃঙ্খলা। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি। স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে। তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত করো তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার। তাহলে আর অপেক্ষা কেন, এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গওয়াক তোমার শক্তি বানাও। আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট। তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তুমি আমাদের থেকে স্বল্পমূল্যে পিডিএফও নিতে পারো, এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে। আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।